السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم، ومن دخله كان آمنا، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জুমার মতো পবিত্র দিনে পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতুল লিল আলামিন নবিয়ুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, গত জুমআতে আমরা হজ সংক্রান্ত বিষয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম। সে আলোচনায় আমরা কাবার মর্যাদা এবং কাবার নির্মাণের ইতিহাস সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করেছি। আজকের এই জুমআতে আমরা কোরআন ও হাদিসের আলোকে হাজিদের মর্যাদা এবং হজের গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, হজের জন্যে, আল্লাহর ঘরের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন,
তাদের মধ্য থেকে অনেকেই ইতিমধ্যে হজের সফরে রওনা হয়ে গিয়েছেন, চলে গিয়েছেন, অনেকে যাবেন। যারা হজের সফরে আছেন, যারা হজের জন্য যাবেন, তাদেরকে বলা হয় দুয়ুফুর রহমান। তারা রহমানের মেহমান, তারা আল্লাহর মেহমান। হজের যাত্রীরা কার মেহমান ভাই? আল্লাহর মেহমান। যিনি যেমন তার মেহমানের মর্যাদাও তেমন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যারাই আল্লাহর মেহমান তাদের মর্যাদা বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফদুল্লাহি সালাসাতুন, আল্লাহর মেহমান হলো 3 ধরনের ব্যক্তি, 3 ধরনের মানুষ, তারা হলেন আল্লাহর মেহমান। 1 নাম্বার আল গাজি ওয়াল হুজ্জাজ ওয়াল মুতামির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে হলো যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে তাগুতের সাথে, খোদাদ্রোহীদের সাথে যারা সংগ্রাম করে, লড়াই করে এবং লড়াই করে নিজে আবার ওই সংগ্রাম থেকে জীবিত ফিরে আসে, তারা হলো গাজী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গাজী যিনি, তিনি হলেন আল্লাহর মেহমান। 2 নাম্বার ওয়াল হুজ্জাজ, যিনি হজ করেন তিনি হলেন আল্লাহর মেহমান। 3 নাম্বার ওয়াল মুতামির, যিনি উমরা করেন তিনি হলেন আল্লাহর মেহমান। তাহলে আল্লাহর মেহমান কয় ধরনের ব্যক্তি ভাই? 3 ধরনের ব্যক্তি। 1 গাজী, 2 হাজি, 3 উমরা পালনকারী। এই 3 ধরনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। ইনাদের অনেক মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তাদের মর্যাদা কেমন? ইন দাউহু আজাবাহুম, এরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, হাজিরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, উমরা পালনকারীরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এরা আল্লাহর কাছে এত প্রিয় যে যখনই তারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রয়োজনে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেন। 2 নাম্বার ওয়াইন ইস্তাগফারুহু গফারা লাহুম, এই হাজিরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গফারা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, কত মর্যাদা তাদের। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন ওয়াসআলুহু ফাআতাহুম, তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তা দান করে দেন। তো যারা আল্লাহর মেহমান তাদের অনেক মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তাদের মেহমান হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তো হাজিরা হজের সফরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হওয়া সৌভাগ্য অর্জন করেছে। এ হাজিরা তারা এমন এক ভূমির দিকে তাদের হজ যাত্রা শুরু করেছে যে ভূমিটা পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ভূমি, যে জমিনটা পৃথিবীর মধ্যে দামি জমিন, যে জমিনটা আল্লাহর কাছে প্রিয়, যে জমিনটা রাসূলের কাছে প্রিয়, তারা এমন এক জমিনের দিকে ভ্রমণ শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আদি ইবনুল হামরা তিনি বলেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই কাফেরদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত হয়ে মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা শুরু করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে করে চলে যাচ্ছিলেন, কিছু দূর যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন
দাঁড়িয়ে তিনি পিছনের দিকে তাকাইলেন। পিছনের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখাইরু আরদিল্লাহ, যে আল্লাহর কসম, এই জমিন আল্লাহর কাছে এক দামি জমিন, মর্যাদাবান শ্রেষ্ঠ জমিন। যে জমিন থেকে আমি চলে যাচ্ছি, এই জমিনটা দামি জমিন, এই জমিনটা শ্রেষ্ঠ জমিন পৃথিবীর মধ্যে। ওয়া আহাব্বু আরদুল্লাহি ইলাইয়া, এবং এই জমিনকে আমি অত্যন্ত ভালোবাসি। রাসূল চলে যাচ্ছেন মক্কা থেকে, পিছনে তাকিয়ে তিনি বলছেন যে এই জমিনটা দামি জমিন, শ্রেষ্ঠ জমিন, এই জমিনকে আমি অত্যন্ত ভালোবাসি। এই জমিনে আমার জন্ম হয়েছে, এই জমিন আমার বাপদাদাদের জমিন, তারা এই জমিনের আদিবাসী ছিল, এই জমিনে তাদের বসবাস ছিল। এই জমিন থেকে আমি চলে যাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে তিনি বলেছিলেন, ওয়াল্লাহি লাউলা ইন্নী উখরিজতু মিনকি মা খরাজতু, আল্লাহর কসম করে বলছি, এই দামি জমিন থেকে, যেই জমিনকে আমি ভালোবাসি, এই জমিন থেকে আমি কখনোই চলে যেতাম না যদি এই জমিনের অধিবাসীরা আমাকে এই জমিন থেকে বের করে না দিত। ভাইয়েরা, তো হাজিরা এমন এক জমিনের দিকে রওনা শুরু করেছিল, যেই জমিনটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জমিন, যেই জমিনটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে দামি, যেই জমিনটাকে রাসূল ভালোবাসেন। হাজিরা এমন এক ঘরের দিকে রওনা শুরু করেছে, যে ঘরটা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যে ঘরটা পৃথিবীর সবচাইতে দামি ঘর, যেই ঘরে গত জুমায় আমরা বলেছিলাম এক রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে বান্দার আমলনামায় 1,00,000 রাকাত নামাজের নেকি দান করেন। হাজিরা এমন এক ঘরের দিকে রওনা শুরু করেছে, যেখানে এত ফজিলত। 1 রাকাত নামাজের বিনিময়ে কত রাকাত নামাজ? 1,00,000। তার মানে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে কত ওয়াক্ত নামাজের নেকি? 1,00,000 ওয়াক্ত নামাজের নেকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তার ঘর কাবায় গিয়ে সালাত আদায় করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, গত জুমাতে আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল, তার প্রেরিত রাসূল, উলুল আজমি মিনার রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো পরীক্ষা করে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণের কাজ করিয়েছেন। কাবাকে পুনরায় ভিত্তি স্থাপন করে সংস্কারের কাজ করিয়েছেন। কাবার মূল কাজ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার সাথে সহযোগী হিসেবে কে ছিলেন মনে আছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইরা, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাবার কাজ সম্পন্ন করাইলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সেই দোয়া ছিল, আমার এই ছেলের বংশদের মধ্য থেকে আপনি এমন একজন রাসূল পাঠাইয়েন, যে রাসূল মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাইবে, আপনার কিতাব তেলাওয়াত করে শোনাবে, যে মানুষকে তাজকিয়াতুন নাফস করবে, এমন একজন রাসূল আপনি পাঠাইয়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে পাঠিয়েছিলেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় ভাইরা, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাবার কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আরেকটা কাজ করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি হজের জন্য আযান দাও। অথচ তখন মক্কায় শুধুমাত্র 3 জন মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 3 জন মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম,
তুমি তো কাবা নির্মাণের কাজ সম্পূর্ণ করেছো, এবার এই কাবা এসে হজ পালন করার জন্যে তুমি মানুষদের মাঝে আজান দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেন বললেন যে আল্লাহ, আজান দিব কার মাঝে? আমরা তো মাত্র 3 জন। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন যে ইব্রাহিম, তোমার দায়িত্ব আজান দেওয়া, তুমি আজান দিয়ে দাও, আর কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তোমার দায়িত্ব তুমি আজান দাও, কিয়ামত পর্যন্ত এই ঘরে মানুষের কানে ওই আজান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মানুষ তোমার ওই আজানে সাড়া দিয়ে হজ করতে আসবে। যারা হজ করতে যায়, মানুষ ওই আজানের সাড়ায় ডাক দিয়ে মানুষ হজ করতে যায়, যে আজান দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে ইসলামের বুনিয়াদ নির্ধারণ করে দিয়েছেন 5টা, যেটা আমরা জানি যে বুনিয়াল ইসলাম খামসুন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ কয়টা ভাই? 5টা। ঈমান, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার এই 5টার মধ্যে একটা তো ঈমান, আর বাকি 4টা আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা তো আমল। এই 4টা আমলের মধ্যে 3টা আমল দেখেন। নামাজ, আপনি আজ মসজিদে আছেন, আপনি জুমার নামাজটা মসজিদে পড়তে পারতেছেন। কখনই কি এমন হয়েছে যে আপনি মসজিদের মানুষ, আপনি ঢাকায়, কিন্তু জুমার নামাজটা আপনি ঢাকায় আদায় করছেন? এমনকি আমাদের হয় কি হয় না? হয়। তার মানে আমরা চাইলে ফরজ নামাজের বিধান চাইলে এই মসজিদে আদায় করতে পারি, সময় হইলে আরেক মসজিদে গিয়েও আদায় করতে পারি, সময় হইলে অন্য রাষ্ট্রে গিয়েও আমরা নামাজটা আদায় করতে পারি। এরপরে দেখেন ফরজ সিয়াম, রমাদান মাসে আপনি চাইলে নোয়াখালীতে যদি আপনি থাকা হয়, নোয়াখালীতে থেকে আপনি ফরজ সিয়ামটা আদায় করতে পারেন। আপনি যদি চান যে আপনি ঢাকায়, ওখানে থেকেও আপনি ফরজ সিয়ামটা আদায় করতে পারেন। আপনি যদি থাকেন সৌদি আরব, রমাদান মাসে আপনি ওখানে থেকেও ফরজ সিয়ামটা আদায় করতে পারেন। তার মানে সময় ঠিক রেখে আপনি স্থান পরিবর্তন করে আপনি আদায় করতে পারবেন। যাকাত আপনার উপরে ফরজ হলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নির্দিষ্ট ব্যক্তিকে যাকাত আদায় করলে যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু হজ এমন একটা ইবাদত, যে ইবাদত ওই কাবা ছাড়া, ওই মক্কা ছাড়া আদায় হবে না। হজের জন্যে জায়গাও নির্দিষ্ট, তারিখও নির্দিষ্ট, নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় গিয়ে হজ করতে হবে। আর বাকি 3টা আমল, নামাজ, সিয়াম, যাকাত, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আদায় করলে হয়ে যাবে। কিন্তু হজ কাবা ছাড়া অন্য কোথাও গিয়ে আদায় করলে কি হজ হবে? প্রিয় ভাইরা, এখন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা বলি যে আল্লাহ, অন্য সকল আমল পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে করলেই হয়, হজটা কেন কাবাতে এসেই করতে হবে, এখানে এসেই কেন হজটা আদায় করতে হয়? তা আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন যে বান্দা, কাবায় এসে কেন হজ আদায় করতে হবে, কাবার গুরুত্ব কি, মর্যাদা কি, বৈশিষ্ট্য কি, আমি আল্লাহ তোমাদের কাছে কয়েকটা তুলে ধরি। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। আয়াত হলো 2টা। আয়াত কয়টা ভাই? 2টা। 2টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয় আলোচনা করেছেন। 1, কাবার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। 2, কাদের উপরে হজ ফরজ তা বলেছেন। 3, এবং হজ না করলে পরিণতি কি তা বলেছেন। তাহলে 2 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা বিষয় আলোচনা করেছেন? 3টা বিষয়। এবার দেখেন
আমাদের মূল জানতে চাওয়া ছিল কি, যে আল্লাহ পৃথিবীর অন্য সকল ইবাদত যে কোনো প্রান্ত থেকে আদায় করলে হয়, হজটা কেন কাবায় আসতে হবে? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে কাবার বৈশিষ্ট্য বান্দা তুমি শোনো। ইন্না আউয়ালা বাইত, কাবা হলো পৃথিবীর প্রথম ঘর। এ হলো 1 নম্বর বৈশিষ্ট্য। কাবা পৃথিবীর কেমন ঘর? প্রথম ঘর। উদিয়া লিন্নাস, 2 নম্বর, এই কাবা নির্মাণ করাই হয়েছে শুধুমাত্র মানুষের জন্য। এরপরে লাল্লাযী বিবাক্কাহ, এই কাবা মক্কায় অবস্থিত। মক্কায় অবস্থিত যে কাবা, ওই কাবা ছাড়া তুমি যদি অন্য কোথাও যাও, একদম ওই কাবার আদলে, ওই কাবার মাপে, ওই কাবার মতো করে তুমি যদি পৃথিবীর আরেকটা প্রান্তে আরেকটা ঘর নির্মাণ করো আর ওখানে গিয়ে যদি হজ আদায় করো, তাহলে ওই হজ হবে না। ওই মক্কায় যে কাবা, ওই কাবায় গিয়েই হজটা আদায় করতে হবে। লাল্লাযী বিবাক্কাহ, মক্কায় যে কাবা অবস্থিত, ওই কাবায় গিয়ে হজ করতে হবে। ওই যে আব্রাহা সে ইয়েমেনে কাবার আদলে একটা ঘর নির্মাণ করছে, যাতে করে মানুষ কাবায় না গিয়ে ওখানে গিয়ে তীর্থস্থান পালন করে। এজন্য মক্কার এক মানুষ ওখানে গিয়ে ময়লা আবর্জনা ত্যাগ করে চলে আসছে, যে তোর এখানে পায়খানা করে দিলাম, প্রস্রাব করে দিলাম। ওটার উপরে তো ক্ষোভ করে আব্রাহা সে কাবায় আক্রমণ করে। প্রিয় ভাই, তো যেই কাবা মক্কায় অবস্থিত, ওই কাবায় গিয়ে হজ করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর, মুবারাকান, ওই কাবাটা হলো এমন এক ঘর যেখানে আমি আল্লাহ বরকত আর রহমত দিয়ে ভরপুর করে রেখেছি। কাবায় যে আসবে তার জীবন বরকতময় হয়ে যাবে, কাবায় যে আসবে তার জীবন কল্যাণময় হয়ে যাবে। তুমি কাবায় আসি দেখিও, তোমার অর্থনৈতিক সচ্ছলতা আমি আল্লাহ আরও বাড়িয়ে দিব। তুমি যে টাকা খরচ করে আসবে এর চেয়ে আরও বহুগুণ আমি আল্লাহ তোমাকে বাড়াইয়াই দিব। তুমি আসি দেখিও। মুবারাকান, এটা বরকতের জায়গা, এটা কল্যাণের জায়গা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বর, ওয়া হুদাল লিল আলামিন, এই কাবাতে আমি আল্লাহ বিশ্ববাসীর জন্যে, জগৎবাসীর জন্যে, সকল মানুষের জন্যে হেদায়েতের ব্যবস্থা রেখে দিয়েছি। যে কাবায় আসবে সে হেদায়েত পেয়ে যাবে। কাবার ওই কালো গিলাফ তুমি দেখবা, তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। যারা হজে গিয়েছে, উমরায় গিয়েছে, চিন্তা করেন ওই অবস্থাটা, আপনি কল্পনা করেন যখন আপনি স্বচক্ষে ওই কাবার কালো গিলাফ দেখেছিলেন, আপনার অনুভূতিটা কেমন হয়েছিল, আপনার ওই ভালোবাসাটা কেমন জেগেছিল কাবার ওই কালো গিলাফের প্রতি। প্রিয় ভাই, তো এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 5টা বৈশিষ্ট্য বলেছেন। পরের আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, বান্দা আরও অনেক নিদর্শন আছে, তুমি আসিও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, আরও অনেকগুলো আছে। কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তুমি আসি দেখিও বান্দা। সব কথা তো আর মুখে বলে হবে না বান্দা, সব আবেগ মুখ দিয়ে প্রকাশ করা যায় না। মনে করেন যখন আপনি সন্তানের বাবা হয়েছেন, আপনি কেমন খুশি হয়েছেন, এটা যদি বলতে বলা হয়, আপনি বড়জোর বলতে পারেন আমি অনেক খুশি হয়েছি, না হলে বলতে পারেন আমি অনেক অনেক খুশি হয়েছি, এভাবে করে অনেক অনেক বেশি বেশি খুশি হয়েছে, এতটুকু বলতে পারেন। কিন্তু সেই খুশিটা কেমন, ওটা ভাষায় প্রকাশ করার মতো না। কেননা আমাদের হৃদয়ে যে আবেগ, ওই আবেগকে মুখে প্রকাশ করার মতো শব্দ কম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি আসিও বান্দা, ফিহি আয়াতুম বাইয়িনাত, আমি অনেক নিদর্শন রেখেছি। তুমি আসলে এখানে দেখতে পাবা জমজম, দেখলে তোমার হৃদয়টা ভালো লাগবে। তুমি আসলে এখানে দেখতে পাবা সাফা মারওয়া, তুমি আসলে এখানে দেখতে পাবা হাজারে আসওয়াদ, তুমি আসলে এখানে দেখতে পাবা কাবার ওই হাতিম। দেখবে যে এগুলো সব আমার নিদর্শন। ফিহি আয়াতুম বাইয়িনাত, বান্দা আসি দেখিও, অনেক নিদর্শন আছে। তারপরে আর একটা দুইটা তোমাদেরকে বলি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, একটা নিদর্শন, সেটা হলো মাকামে ইব্রাহিম আছে বান্দা ওখানে। তুমি আসলেই দেখতে পাবা কাবার ওই পাশে মাকাম ইব্রাহিম আছে।
মাকাম ইব্রাহিম এমন এক পাথর, যেই পাথরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন আছে। ওই যে গত জুমা আমরা বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণের কাজ করতে করতে উঁচুতে উঠলেন, আর যখন উপরে উঠে যাচ্ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পাথরের ব্যবস্থা করে দিয়েছেন, ওই পাথর অটোলিফ্টের মতো কাজ করেছে। উপরে উঠার প্রয়োজন হয়েছে, উপরে উঠছে, নিচে নামার প্রয়োজন হয়েছে, নিচে নেমে গেছে, পাশে যাওয়ার প্রয়োজন হয়েছে তো পাশে গেছে। এমন এক লিফট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাফসীর কারকগণ বলেন যে এই পাথর নরম না শক্ত হয় ভাই? নরম না শক্ত? শক্ত হয়। তো এই পাথর সে যেন আল্লাহরে বলল যে আল্লাহ, আমি তো শক্ত, আমি এই শক্ত পাথরের পিঠে আপনার খলিল ইব্রাহিমের পায়ের চিহ্ন তো বসবে না আল্লাহ, আপনি আমাকে একটু নরম করে দেন, আমি আমার বুকের মধ্যে আপনার খলিল ইব্রাহিমের পদচিহ্নটা ধারণ করতে চাই আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই পাথরকে নরম করে দিলেন, আর পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পদচিহ্নটা ধারণ করে নিয়েছে। এবং সেই মাকাম ইব্রাহিম, ওই পাথর এখনও কাবার পাশে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন যে বান্দা, আসিও তুমি কাবায়, তুমি যদি কাবায় আসো, তুমি বড় নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন এটা দেখতে পাবা, ওখানে তুমি পেয়ে যাবা মাকাম ইব্রাহিম, যে পাথরের মধ্যে দাঁড়িয়ে আমার খলিল ইব্রাহিম এই কাবা নির্মাণের কাজ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অষ্টম বৈশিষ্ট্য বলতেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যেই ব্যক্তি, পৃথিবীর যেই কোনো মানুষ, পৃথিবীর যেই কোনো প্রাণী কাবায় প্রবেশ করবে, তাকেই নিরাপদ করে দেওয়া হবে, তাকেই শান্তি দিয়ে দেওয়া হবে, তাকেই নিরাপত্তা দিয়ে দেওয়া হবে। কাবায় একটা মশাও মারা যায় না, কাবায় একটা মাছিও মারা যায় না। যারা কাবায় গিয়েছেন দেখবেন কাবায় মশা মারা নিষেধ। কেন? ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওই কাবার চত্বরে যে ঢুকে গিয়েছে তাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে। এজন্য কাবার ওই চত্বরে মশাও নিরাপদ, কাবার ওই চত্বরে মাছিও নিরাপদ, কাবার ওই চত্বরে মুমিন তো এমনিতেই নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন 8টা বৈশিষ্ট্য বললেন। 1, কাবা পৃথিবীর প্রথম ঘর। 2, ওই কাবা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। 3, ওই কাবা মক্কায় অবস্থিত। 4, সেটা বরকতময়। 5, সেটা হেদায়েতের ঘর। 6, সেখানে অনেক নিদর্শন আছে। 7, সেখানে মাকাম ইব্রাহিম আছে। 8, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কাবায় যেই আসবে তাকে নিরাপত্তা দিয়ে দেওয়া হবে। এই 8টা বৈশিষ্ট্য বলার পর, 8টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলার পর, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোমরা তো অনেকেই কাবা থেকে অনেক দূরে থাকবা, সে বাংলাদেশে থাকবা, গরিব এক রাষ্ট্রে থাকবা, তবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কথা হচ্ছে, কাবার 8টা বৈশিষ্ট্য তোমাদের জন্য বললাম। যখন এই কাবায় আসার সক্ষমতা তোমাদের হবে, শারীরিক সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা যখন বান্দা তোমাদের হবে, তখন তোমরা এই কাবায় আসিও। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যখন তোমাদের সক্ষমতা হবে, আর্থিক এবং শারীরিক, এই 2 সক্ষমতা যখন তোমাদের হবে বান্দা, তখন তোমরা এই কাবা হজ করার জন্য আসিও। প্রিয় ভাইরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হজ সকলের জন্য ফরজ করেন নাই। আল্লাহ এটা বলে দেন নাই, যেমন নামাজের ব্যাপারে আল্লাহ বললেন যে সকলের জন্য, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সকলের জন্য নামাজ ফরজ। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সকল সুস্থ মানুষের উপরে সিয়াম ফরজ। কিন্তু জাকাত সকলের উপরে ফরজ না। জাকাত ওই নিসাব পরিমাণ সম্পদ যার কাছে আছে এবং 1 বছর অতিবাহিত হলে তারপর আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফরজ করেছেন। হজও
আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে ফরজ করেন নাই। আল্লাহ বলেছেন মানিস তাতা, বান্দা যখন তোমার সক্ষমতা হবে আর্থিক এবং শারীরিক তখন তুমি আসিও। আল্লাহ তো এটা বলে দেন না যে সবাই আসিও, তুমি ধার দেনা করে আসিও না, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ তো জানেন যে আমাদের কি অবস্থা হবে, এজন্য আল্লাহ বললেন যে যখন তোমার সক্ষমতাটা হবে তখন তুমি আসিও। এখন হজের জন্য সক্ষম কারা, সেটা হলো হজের এই সফরে আপনি যাওয়া আসা এবং ওখানে নির্দিষ্ট যে কয়েকটা দিন থাকা, ওই থাকা সহ আর আপনার পরিবার বর্গের লোকজন, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, আপনার এই অনুপস্থিতিতে তারা যাতে করে চলতে পারে, এই টোটাল খরচ যদি আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ। তাহলে অ্যামাউন্টটা কেমন মনে করেন, এবছর সবচাইতে নিম্ন যে প্যাকেজ ছিল হজের সেটা ছিল 4,67,100 কত টাকা যেন, আর সবচাইতে দামি যে প্যাকেজটা ছিল সেটা ছিল 6,90,000 টাকার মতো। তাহলে আমরা যদি সবচাইতে বড় প্যাকেজটাও ধরি, কোনো মানুষের কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত 7 লক্ষ টাকা থাকে, কত লক্ষ টাকা বললাম ভাই? 7 লক্ষ। আচ্ছা 7 লক্ষ না, আমরা একটু বাড়িয়ে বলি, ধরি, মনে করেন প্রয়োজনের অতিরিক্ত 10 লক্ষ টাকা থাকে এবং তিনি যখন হজের সফরে থাকবেন তার পরিবারবর্গ এই তার 1-1.5 মাস অথবা 2 মাস নির্বিঘ্নে তাদের পরিবার চলবে, এরপরে যদি তার কাছে অতিরিক্ত অর্থটা থাকে তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। মনে করেন এটা শুধুমাত্র নগদ টাকা না, আপনার বসতের যে ভিটা, বসত ভিটা ছাড়া যেখানে আপনি বসবাস করেন ওই বসত ভিটা ছাড়া আপনার যদি এমন জায়গা থাকে যেই জায়গা আপনার প্রয়োজনের অতিরিক্ত বসত ভিটা ছাড়া, ওই জায়গা বিক্রি করলে আপনি এমন অ্যামাউন্ট পাবেন যে অ্যামাউন্ট দ্বারা আপনি কাবায় গিয়ে আবার আসতে পারবেন এবং ওই অ্যামাউন্টের থেকে আপনার পরিবার স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। যেমন 10 লক্ষ টাকা ধরলাম, আপনার একটা জমি আছে, মনে করেন যে 2 ডিসিমেল, 1 ডিসিম বিক্রি করলে আপনি 20 লাখ টাকা পাচ্ছেন, আর 1 ডিসিম আছে আপনার। যদি 2 ডিসিমেল এমনও থাকে যে 1 ডিসিমের দাম 20 লাখ টাকা, তাহলে বসত ভিটা ছাড়া যদি এমন 2 ডিসিমেলও থাকে, 1 ডিসিমেলও যদি থাকে যার দাম 20 লাখ টাকা, তাহলে আপনার উপরে হজ ফরজ। আপনি ওই 1 ডিসিমেল জায়গা বিক্রি করে আপনি হজে যাবেন, হজ থেকে আসবেন, আর বাকিতে 10 লাখ টাকা থাকবে, ওই 10 লাখ টাকা দিয়ে আপনি ভিন্ন কাজে খরচ করবেন। আর যদি এমন হয় যে আছেই মাত্র 1 ডিসিমেল, তার দামও হলো 10 লাখ টাকা এবং ওইটা বিক্রি করার পর আপনার আর কিছু নাই, তাহলে আপনার উপরে হজ ফরজ না। এজন্য আমাদের যেটা করা সেটা হলো নিজের সম্পদ কতটুকু আছে, কোথায় কি আছে, স্বর্ণ, নগদ টাকা, ব্যাংকে জমানো টাকা, জায়গা জমি, কোথায় কি আছে, এই সকল সম্পদগুলোকে জড়ো করে একজন মুহাক্কিক আলেমের শরণাপন্ন হওয়া যে হুজুর আমার এই সম্পদ আছে, দেখেন তো আমার উপরে হজ ফরজ কিনা। আমি তো এটা দেখি যে এই মাইজদি এলাকায় যাদের মনে করেন এই অন্তত কানুগাজি আর হাজিপাড়ায় যাদের নিজের বসত ভিটা ছাড়া 1 ডিসিমেল জায়গাও ভাটতি আছে, সকলের উপরে তো হজ ফরজ হয়ে আছে। কেননা 1 ডিসিমেলের দাম এটা দেখি যে 18-20 লাখ টাকা। তো হজ করতে তো খরচ হয় মাত্র মনে করেন সর্বোচ্চ গেলে 7 লাখ টাকা, আর পরিবার বর্গের জন্য ওই 2 মাস চলতে আপনি 2 লাখ টাকাই দিলেন, 2 লাখ টাকা তারে আরাম এসেই তো খালি। আর আপনি যদি 20 লাখ টাকা জমিটা বিক্রি করেন, আরও তো 10 লাখ টাকা আপনার গচ্ছিত আছে, ওটা দিয়ে ব্যবসা বাণিজ্য করবেন আসি। তার মানে অন্তত কানুগাদি আর হাজিপাড়ায় যদি কারো কাছে বসত ভিটা ছাড়া নগদ টাকার হিসাব তো আলাদাই, মানে ওটা ছাড়াও যদি 2 ডিসিমেল জায়গা থাকে, 1 ডিসিমেলও থাকে, আর ওটার দাম যদি এই সমপরিমাণ মূল্যের বেশি হয়, তাহলে আপনার উপরে হজ ফরজ। এজন্য যেটা করা যে কতটুকু জায়গা আপনার আছে, কতটুকু সম্পদ আপনার আছে, সকল সম্পদকে জড়ো করে মুহাক্কিক আলেমের কাছে শরণাপন্ন হওয়া। বিশেষ করে হজের জন্যে, জাকাতের জন্যে, কোরবানির জন্যে, বড় দাগের এই 3টা
অর্থনৈতিকভাবে ইবাদত, যে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কি হয় নাই এটা দেখার জন্যে, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে কি হয় নাই এটা দেখার জন্যে, আপনার উপরে হজ ফরজ হয়েছে কি হয় নাই এটা দেখার জন্যে আপনার সকল সম্পদের হিসাব করা। আর কোরবানিতে এমন এক আমল, এটা ধার দেনা করে হইলেও কোরবানি করতে হয়, না হলে তো মান সম্মান টিকতো না আমার। হাওলাত করে হইলেও কোরবানি দেওয়ার চেষ্টা করি আমরা। কিন্তু অসংখ্য মানুষ আমরা এমন আছি যারা আমার উপরে হজটা ফরজ হয়ে আছে, ব্যাংকে লাখ লাখ টাকা আমার জমা পড়ে আছে, কিন্তু আমি হজটা করতেছি না। প্রিয় ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন যে বান্দা, আমি কাবার অনেকগুলো বৈশিষ্ট্য তোমাকে বললাম, তোমাকে আমি আল্লাহ আর্থিক সচ্ছলতা দিলাম, তোমাকে আমি আল্লাহ শারীরিক সুস্থতা দিলাম বান্দা, তোমার উপরে আমি আল্লাহ এই কাবায় আসার এই সক্ষমতা দেওয়ার পর তোমার উপর আমি হজকে ফরজ করে দিয়েছি, তুমি আমার এই ঘরে আসিও বান্দা। কিন্তু আমরা কি করি? আমরা করি হলো নিজের জীবনের সকল কাজ শেষ করে ছেলেটারে বিদেশ পাঠাই, মেয়েটারে বিয়ে দিয়ে ঘরটা করে, এরপরে বুড়ো বয়সে যখন আমার পায়ের জোড়া জয় ছুটে গিয়েছে, হাত এখন কাঁপে, নিজের মতো এখন আর চলতে পারি না, তখন এবার বলি যে দুনিয়ার সব কাজ তো শেষ হইল, এবার যাই আল্লাহর ঘরটা দেখে আসি। মনে হচ্ছে যে হজটা বুড়া মানুষের জন্যে, আল্লাহর ঘর যেন বুড়া মানুষের জন্য আসছে। প্রিয় ভাই, আল্লাহর ঘর আল্লাহ বুড়া মানুষের জন্য না, শুধু আল্লাহর ঘর আল্লাহ মুসলমানের জন্য, উদিয়া আলিন্নাস মানুষের জন্য। এজন্যে যখনই হজ ফরজ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ যখনই ফরজ হয় তাড়াতাড়ি হজ করো, কেননা এমন সময় হয়ে যেতে পারে যে তোমার এমন এক বিপদ হয়েছে, তোমার ওই গচ্ছিত টাকা নষ্ট হয়ে গিয়েছে, তোমার ওই গচ্ছিত টাকা তোমার অসুস্থতার পিছনে চলে গিয়েছে, তোমার ওই গচ্ছিত টাকা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে গেছে বান্দা। এজন্য যখনই হজ ফরজ, ওয়ামান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, হজ যখনই ফরজ হয় তাড়াতাড়ি হজ করে নাও। প্রিয় ভাইরা, এজন্যে আমরা প্রত্যেকেই চেষ্টা করা যত দ্রুত সম্ভব যাদের উপরে হজ ফরজ হয়েছে হজটা আদায় করে নাও। আয়াতের শেষাংশে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। বান্দা, তোমাদেরকে কাবার বৈশিষ্ট্য বললাম, তোমাদেরকে আমার ঘরে হজের জন্য আসতে বললাম, তোমারে আমি আল্লাহ নীতি সক্ষমতা দিলাম, শারীরিক সুস্থতা দিলাম, অর্থনৈতিক সচ্ছলতা দিলাম, এরপরেও যদি আমার ঘরে না আসো তাহলে তুমি শোনো, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমি আল্লাহ তোমার মুখাপেক্ষী নই। তুমি মনে করিও না তুমি এই টাকা খরচ করে আসলে আমি অনেক লাভবান হয়ে যাব, এটা তুমি মনে করিও না। তুমি হজে না আসলেও আমার এই ঘর দামি, তুমি হজে আসলেও আমার এই ঘর দামি। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা তুমি আসিও, তুমি অকৃতজ্ঞ হয়ে যেও না, ওয়ামান কাফারা, তুমি অকৃতজ্ঞ হয়ে যেও না বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাকাল হাজ্জা ওয়া লাম ইয়াহুজ্জা হাত্তা মাতা ফাসাওয়াউন আলাইহি, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ আদায় করেনি, আর এই হজ আদায় না করা অবস্থায় তার যদি মৃত্যু হয়ে যায়, দেখেন রাসূল কত ভয়ঙ্কর কথা বললেন। হজ ফরজ হয়েছে কিন্তু হজ করেনি, আর এই হজ না করা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, ইন্নাহু মাতা, যদি সে মৃত্যুবরণ করে ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তাহলে সে ইয়াহুদি হয়ে মরল না নাসারা হয়ে মরল ওটা আমি মুহাম্মদের জানা নেই। মানে এটা নিশ্চিত সে মুসলিম হয়ে মৃত্যুবরণ করে নাই, সে ইয়াহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে ওটা আমার জানা নাই, কিন্তু এটা নিশ্চিত যে সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করে নাই। স্বয়ং রাসূল বললেন, যার উপরে হজ ফরজ সে যদি হজ আদায় না করে, রাসূল বললেন এই ব্যক্তি যদি হজ অনাদায়ী রেখে মৃত্যুবরণ করে তাহলে সে মুসলিম হয়ে মৃত্যুবরণ করে নাই। ফাইন্নাহু মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তার মৃত্যু ইহুদি বা খ্রিস্টানের মৃত্যু হয়েছে, ওটা কার মৃত্যু ওটা আমার জানারও দরকার নাই, কিন্তু আমি এটা নিশ্চিত যে তার মৃত্যু মুসলমানের মৃত্যু হয়নি। প্রিয় ভাই, এজন্য হজ পালনের চেষ্টা করা। যারা হজ পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ পালনকারীরা তারা যখন হজ আদায় করে ফেরত আসে, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু,
তার হজ যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তাকে হজ পালনের পর সে যখন তার দেশে প্রত্যাবর্তন করে, সে এমন অবস্থায় দেশে ফিরে আসে যেন সে তার মায়ের গর্ভ থেকে বেগুনা মাসুম হয়ে, যেমন তার ভূমিষ্ঠ হয়েছে, সে বেগুনা মাসুম হয়ে তার দেশে প্রত্যাবর্তন করে। প্রিয় ভাইয়েরা, এজন্যে আজকের মূল আলোচনা যেটা আমাদের, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবানদের উপরে এবং শারীরিক সক্ষমতাবানদের উপরে হজকে ফরজ করেছেন। প্রত্যেকেই নিজের সম্পদের হিসাব করে নেওয়া। আপনার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে, আপনি এখনই আগামী বছরের জন্যে হজের সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে আগামী বছর ইনশাল্লাহ আমি হজ করব। আর সর্বোচ্চ আপনি যদি ওই 7 লাখ টাকা আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত থাকে, তাহলে আপনি এখনই হজের সিদ্ধান্ত নিয়ে নাও, এখনই হজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহর ঘরের জন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কাবার মেহমান হিসেবে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।